আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে। গতকাল আমি যুবকদেরকে থ্যাঙ্কস দিয়েছি, মনে আছে না আপনাদের? যুবকরা আমাদের প্রাণ শক্তি। যুবকরা যদি এগিয়ে আসে, কোরআন বোঝার কম্পিটিশনে যদি এগিয়ে আসে, কতই না ভালো হবে যদি তারা কোরআন পড়তে শেখে এবং কোরআন বোঝে। তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসেবে গ্রহণ করবে। সে কথাগুলি আমি সামনে গিয়ে বলবো। তো আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ রোজা হজ যাকাত না, আমি গতকাল বলছিলাম মনে আছে আপনাদের, যে শুধু নামাজ রোজা হজ যাকাত হইলে শুধুমাত্র 1 পারা বা 2 পারা কোরআন শরীফ নাজিল করলেই হইতো, 30 পারা নাজিল হইল কেন? এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের। যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না, চিন্তা করলে তবে না ঢুকবে। এখন দেখুন আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবীকে ওহীর মাধ্যমে মুসা, নূহ, ইব্রাহিম, আদম প্রাগৈতিহাসিক ঘটনাবলী আমি এর দ্বারা জানাইছি কোরআন দিয়ে। রাসূল তো সেখানে উপস্থিত ছিলেন না। আল্লাহ তাআলা বলছেন তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুক মিন ক্বাবলি হাদা। তিলকা মিন আম্বাইল গায়ব, এটা হচ্ছে সেই অজ্ঞাত ঘটনা যা ওহীর মাধ্যমে আমি আপনাকে জানাইছি। তা না হলে আপনি এবং আপনার কওম, আপনার জাতি এই সম্পর্কে কিছুই জানতো না। না ইব্রাহিমের ঘটনা, না নূহের ঘটনা, না মুসার ঘটনা, এগুলো কিছুই জানতেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলে আল্লাহ তাআলা বলছেন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইজ আজমাউ ওয়া হুম ইয়ামকুরুন। এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা আমি ওহীর মাধ্যমে আপনাকে জানাইছি, অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না। আমি আপনাকে জানাইছি ওহীর মাধ্যমে। মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বলে তারপরে বলতেছেন ওমা কুনতা বিজানিবিল গারবিয়্যি ইজ কাদাইনা মূসা আমরা ওমা কুনতা মিনাশ শাহিদিন। মূসা আলাইহিস সালাম তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম দিগন্তে, পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন। আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানাইছি। মূসা আলাইহিস সালামের উপরে যেখানে ওহী নাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। আলহামদুলিল্লাহ। মিশর কায়রো এর রাজধানী, মিশরের রাজধানী কায়রো, জামিয়া আল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি, বিশাল এরিয়া, প্রায় 56,000 ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে। কত বড় বিশ্ববিদ্যালয়, কতগুলি ক্যাম্পাস। তো সেই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি, 5 দিন ছিলাম। আমি বলেছি যে মিশরে তো জীবনে আসি নাই, আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে, বাকি আমার একটু ঘুরাও। 5 দিনে 4,500 কিলোমিটার দৌড়াইছি। সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওহী নাজিল হয়েছিল। মূসা আলাইহিস সালাম মাদায়েন থেকে এসেছেন, প্রচণ্ড ঠান্ডা, পথ হারিয়ে ফেলেছেন। স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো, আমি একটু ওই যে আগুন দেখা যায়, আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চিনে নেব কোন দিকে যেতে হবে। ফালাম্মা আতাহা, যখন তিনি ওই আগুনের কাছে গেলেন, নুদিয়া ইয়া মূসা ইন্না আনা রাব্বুক, হে মূসা এটা আগুন টাগুন কিছু না, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, জুতা খোলো, এখানে আমার নূর পড়েছে। সুবহানাল্লাহ, জুতা খুলে আসো। ওয়াদি মুকাদ্দাস, ওয়াদি বলা হয় 2 পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি, আর বাংলায় বলা হয় উপত্যকা। তো আমরা যখন গেছি
ওয়াদি মুকাদ্দাস সাইনবোর্ড দেখেছি, জুতো আগেই খুলছি বর্ষটা। তারপরে গেলাম সেখানে, যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল সেই গাছটা, ওরা বলে এটা সেই গাছ। তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই। ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি। আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসের? বললো যে ইহুদিরা আসে, খ্রিস্টানরা আসে, মুসলমানও আসে, আল্লাহর কাছে চিঠি লিখে ওখানে ধুয়ে যায়। এই খাই খেয়ে কাম না পাইলে করবে কি? তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না। আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা দেখাইছেন বহু কিছু, এমনকি মুসা আলাইহিস সালাম রে এত জ্বালা দিল যে ফেরাউন, ওই ফেরাউনকেও দেখে আসছে, এখনো দাঁত ছিটকে পড়ে আছে। আল্লাহ তাআলা তাকে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না, পানিতেও নষ্ট করবে না, পোকামাকড়ও নষ্ট করবে না, তোরে আমি শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ নিতে পারে। আল্লাহ তাআলা এটারও দেখাইছেন, পিরামিডও দেখাইছেন। অনেক নবীর কবরও আল্লাহ জিয়ারত করার সুযোগ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, মৌলানা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহ, ইমাম ওয়াকি, ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুমুল্লাহ, হযরত সালেহ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, নবী দানিয়েল আলাইহিস সালাম, হযরত আবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের কবর জিয়ারতের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আমর ইবনুল আসের যে মসজিদ দেখলাম মিশরে, সেই মসজিদে লাইলাতুল কদরে 5 লক্ষ লোক নামাজ পড়ে। লাইলাতুল কদর মসজিদ, রাস্তা টাস্তা সব ভর্তি হয়ে যায়। ইমাম যিনি, তিনি হচ্ছেন শেখ জিব্রাইল। আমি শেখ জিব্রাইল দেখতে পারলাম না, আগ্রহ ছিল যে জিব্রাইল কেমন একটু দেখে যায়। এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে, সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না, আমি আপনারা জানাইছি। ফেরাউন আক্রমণ করেছে তার দলবল নিয়ে, 3 দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি, আর একদিকে সমুদ্র। সাথীরা বলছে ইন্না লামুদরাকুন, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেছি, আমাদের তো পালাবার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম কার নবী? জবাব দিতে দেরি হইল কেন? মুসা কার নবী? উম্মত ঘাবড়ে গেছে। উম্মত কি হয়ে গেছে? ঘাবড়ে গেছে, ভয় পাই গেছে। 3 দিক দিয়ে আসছে কারা? শত্রু সৈন্য 3 দিক, আর একদিকে কি? সমুদ্র। ঘাবড়াবার তো কথাই, আপনি আমি হলে তো হার্ট ফেল করবো। কোন দিক যাবো? ফাইনা তা যাবো, যাওয়ার জায়গা নেই। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বলছেন কাল্লা কাল্লা, কখনোই নয়, ভয় পেও না, রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন। কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে, থমথমে ভাব, ঝোড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে। 30 ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস এসে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে, বজ্রসহ বৃষ্টিপাত হবে, ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে, সুনামি হবে। আল্লাহ তাআলা ছোট্ট একটু বাতাসের আঘাত দিয়ে সব সরাই দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি ক্ষমতা তার! ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারে। তো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই কথাগুলি জানাইছেন। বিজ্ঞানীরা, ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে, যেমন 1665 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন, তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়লো মাটিতে। তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন, এটা তো উপরে উঠে যেতে পারত। এইটা চিন্তা করলেন। চিন্তা করে করে 1665 খ্রিস্টাব্দে তিনি মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, এটা আবিষ্কার করলেন। কত খ্রিস্টাব্দে? 1665। অথচ কোরআনে কারীম স্যার আইজ্যাক নিউটনের জন্মের 1000 বছর আগে সূরা ফাতির 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন,
ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করে রেখেছেন, যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এটাই হচ্ছে ল অফ গ্র্যাভিটেশন। এই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন ১৫০০ বছর আগে এ কথা আল্লাহ তাআলা বলেছেন। তো দুর্ভাগ্য, কোরআন বুঝি না, কোরআন শুধু সবের নিয়তে পড়ি। একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফ এর সব। এই যদি হয় তাহলে গোটা কোরআন শরীফ পড়ার আমার দরকারটা কি? খালি সূরা ইয়াসিন পড়লেই তো হলো। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সব। তাহলে কোরআন পড়বি কেন মানুষ? আহারে মানুষ, আহারে কপাল পড়া মানুষ। এখন চন্দ্র, সূর্য, গোটা সৌরজগৎ সব ঘুরছে। এটা কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে। এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোনটা ঘোরে? চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে? কে ঘোরে? একথা সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা তার নবীর কাছে বলে দিয়েছেন। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ডরিয়া। শুধু পৃথিবী করে না, আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। যা কিছু আছে মহাশূন্যে, এই পৃথিবীটাও মহাশূন্যে। পৃথিবীটা কোথায়? মহাশূন্যের উপর ভাসমান। তো মহাশূন্যে অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে। অ্যাক্টিভিটিস লাইফ, ইনঅ্যাক্টিভিটিস ডেথ। যতদিন ঘুরবে ততদিন সব ঠিক থাকবে। আর যেদিন এই ঘূর্ণায়মানের এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে, তখন একটা প্রচণ্ড আঘাতের মাধ্যমে, প্রলয়ঙ্করী আঘাতের মাধ্যমে দুনিয়ায় কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথাগুলি অনেক আগে বলে রেখেছেন। দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে, আলো থাকবে না, আর তারাগুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে। কারা বলতেছে? বিজ্ঞানীরা বলছে। কোরআন ওরা আজকে যেটা বললো, কোরআন বলেছে অনেক আগে। কি বলেছে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলছেন এরা রাসূলকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে। তো আল্লাহ তাআলা বলছেন জবাব দিয়ে দেন, কিয়ামত হবে যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে, সূর্য আলো হারিয়ে ফেলবে, আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে। তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে। প্রকৃতির নিয়মে একদিন সব লণ্ডভণ্ড হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা বলেছেন সব ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না। এ কথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে রেখেছেন। এই যে মাত্র 100 বছর পর্যন্ত, গত 100 বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয়, চাঁদ নিজে আলো দেয়। আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইটা হলো একটা বট গাছ, ওইখানে একটা বুড়ি থাকে। তো ছোটোবেলায় চিন্তা করতে আমার বুড়ি অনেক করে কি, তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটে।
তো তখন খুব বেশি চিন্তায় পড়তাম, এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া, এই বুড়ি খায় কি? পরে জানা গেল যে ওখানে বট গাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না। এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই, এই কথা 100 বছরের মতো হলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলে রেখেছেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূর্যকে বলেছেন, খুব লক্ষ্য করুন, সূর্যের আরবি হচ্ছে শামসুন, সেরাজুন, ওয়াহাজুন, দিয়াউন, এগুলি সূর্যকে বলা হয়েছে। এর অর্থ কি? সূর্যকে বলা হয়েছে আলো, আলো উৎপাদনকারী, উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী, উত্তপ্ত, উজ্জ্বল, প্রজ্জ্বল, আলো বিকিরণকারী, এটা হলো সূর্য।